যে কোনো খুন, যে কোনো ধর্ষণই মানে যে এই ধরনের যে কোনো ঘটনাই হোক না কেন সেটা নিন্দনীয়, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আজকে আরজিকরই হোক অথবা কামদুনির ঘটনাই হোক অথবা হাথরস হোক, উন্নাও হোক কিংবা কাটুয়া হোক, নির্ভয়ার যে ধর্ষণকাণ্ড সেটাই হোক, প্রত্যেকটি ধর্ষণকাণ্ড এবং তারপরেও অসংখ্য ধর্ষণকাণ্ড থেকে যায় যেগুলোর খবর সবসময় আমাদের কাছ অবধি আসে না, আমাদের অবধি পৌঁছায় না। প্রত্যেকটি ঘটনাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দনীয়। কিন্তু যেটা হয় যে এই ধর্ষণের পরে আমরা যখন প্রতিবাদটা করি তখন আজ অবধি আমরা দেখেছি যে প্রতিবাদটা একটা নির্দিষ্ট সময় অবধি হয়তো হয় এবং তারপরে তার কিন্তু কোনো আউটকাম আমরা সেভাবে দেখতে পাই না। সেখানে শাস্তি যাদের পাওয়ার কথা তারা নির্ভয়ে বাইরে বেরিয়ে যান জেল থেকে এবং নির্ভয়ে ঘোরাফেরা করেন এবং যে ভিকটিম এবং তার পরিবারের যারা লোকজন তারা কিন্তু তাদের বাকি জীবন একটা অদ্ভুত কষ্টের মধ্য দিয়ে কাটান। আরজি করের ঘটনাও অত্যন্ত নিন্দনীয় এবং এই যে আগের ঘটনাগুলোর কথা বললাম তার সঙ্গে আরজি করের যেটা পার্থক্য দেখি যে একটা শাস্তির বিচারের জন্য, একটা শাস্তির জন্য, ঘটনার বিচারের জন্য যেভাবে জুনিয়র ডাক্তাররা তারা দাঁত কামড়ে মাটি কামড়ে যেভাবে তাদের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যেভাবে সাধারণ মানুষ তাদের সঙ্গে দাঁড়িয়েছেন এবং পথে নেমেছেন এবং আমরা দেখছি যে অনেক সময় আমরা হয়তো সিবিআইকে সেভাবে বিভিন্ন কারণে, ন্যায্য কারণেই আমরা বিশ্বাস করে উঠতে পারি না যে হয়তো তারা কতটা এই যে ঘটনার যে প্রমাণ তারা কতটা করতে পারবে, কতটা দোষীদের ধরতে পারবে, কতটা তাদের শাস্তি দিতে পারবে। আমরা হয়তো সবসময়, কেননা তাদের যে পূর্ব ইতিহাস সেটা সবসময় যে খুব সাফল্যমণ্ডিত সেটা তো নয়, কিন্তু এবারে হয়তো কোথাও আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে হয়তো ঘটনাক্রম একটা নির্দিষ্ট আউটকামের দিকে এগোচ্ছে এবং আমাদের সাধারণ মানুষ আমরা যারা, আমাদের মনে কিন্তু কোথাও একটা আশা জাগাচ্ছে যে আজকে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষরা ওই জুনিয়র ডাক্তারদের মতোই আমরা বিভিন্ন মানুষরা যারা বিভিন্ন কর্মস্থলে কাজ করছি তারা কিন্তু মনে করব যে না সত্যি আমরা কিন্তু সুরক্ষিত থাকব এবং তখন আর জোর করে রাত দখল বা ভোর দখল বা দিন দখল এই ধরনের কিচ্ছু করতে হবে না। আমরা মোটামুটি আমাদের গোটা জীবনটাই খুব সুরক্ষিতভাবে, খুব ভালোভাবে এবং নিজেদের দখলদারি নিয়েই কিন্তু আমরা কাটাতে পারবো। ধন্যবাদ।